রুদ্রনাথ মহাদেবের সিঙ্গার আরতি। পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে কঠিন ট্রেক এই রুদ্রনাথ ট্রেক। আর এই মন্দিরের ভোরবেলার দৃশ্যটা ছিল অসাধারণ। তারপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করলে মন্দিরে মহাদেবের দর্শনের জন্য। রুদ্রনাথ মহাদেবের কখন সিঙ্গার আরতি হয়, কখন আপনারা রুদ্রনাথ মহাদেবকে দর্শন করতে পারেন, এছাড়াও এখানে থাকার কি ব্যবস্থা আছে, জনপ্রতি এখানে কত ভাড়া নেন, এছাড়া খাবারেরই বা কি ব্যবস্থা আছে, আর কি কি ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। दूरी पर सरस्वती कुंड है। सरस्वती कुंड से 1.5 किलोमीटर नीचे भोजपत्र के घने जंगल के बीच में मानस कुंड है। ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম। আর রুদ্রনাথ মহাদেবের মন্দিরের একেবারে পাশের রুমটাতে আমরা ছিলাম। রুমটা এই রকম, প্রচুর কম্বল, আর সবই নতুন কম্বল দেখুন। আর এই রুমে একমাত্র আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমরা খুব আরামেই ছিলাম। গতকাল যখন রুদ্রনাথ মহাদেবের মন্দিরে পৌঁছায় তখন সন্ধে, তার জন্য বাইরের এমন সুন্দর দৃশ্য বুঝতেই পারিনি। আর সকালবেলায় গেটটা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু গতকালকে সন্ধে এসেছিলাম, ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি। জায়গাটা ভীষণ সুন্দর, দেখুন, মুগ্ধ হওয়ার মতোই। সত্যি মহাদেব এমন সুন্দর স্থানেই থাকেন, তাই জন্যই তো এই পথ এত দুর্গম। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বারে বারে মনে হচ্ছিল কখন একবার বাইরে যায়, এই গেটটার কাছে দাঁড়ায় আর এমন সুন্দর দৃশ্য উপভোগ করি। আমরা যে রুমটাতে ছিলাম আমাদের জনপ্রতি 200 টাকা করে নিয়েছিল। সন্ধ্যার সময় রুদ্রনাথ মহাদেবের ভোগ প্রসাদ পেয়েছিলাম পায়েস, আর রাত্রেবেলায় পেয়েছিলাম খিচুড়ি ভোগ। সেই খাবার ছিল যেন অমৃত। পাথর দিয়ে এই ঘরগুলি, এই জায়গায় মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তার জন্যই বেশিরভাগ মানুষ কিন্তু এই ঘরগুলোতেই থাকে। তার কারণ হলো এই যে দেখুন, একটু আগে পরিষ্কার ছিল আকাশ, আর এখন দেখুন পুরো মেঘে ঢেকে রেখেছে। এই যে মিনিটে মিনিটে চেঞ্জ হয়, কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, কখন যে ঠান্ডাটা বেড়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাই জন্য এই ঘরগুলো খুব উপকারী থাকার। রুদ্রনাথ মন্দির থেকে বেশ খানিকটা নিচে রয়েছে টেন্ট, সেখানে আপনারা থাকতে পারেন। জনপ্রতি 1000 টাকা নেন আর খাবার দেন। রুদ্রনাথ মন্দিরের কাছে যে সব পাথরের ঘরগুলি রয়েছে বা আমি যে ঘরটিতে রয়েছি, সেগুলি সবই মন্দির কমিটি পরিচালনা করেন। চাটা দারুণ হয়েছিল। পাহাড়ি হালুয়া ঘি দিয়ে বানানো। বাহ, কি টেস্ট, দারুণ টেস্ট, পুরো ঘি দিয়ে বানানো। অপূর্ব।
দারুণ দারুণ এই রুদ্রনাথ ট্রেক একেবারে মন ভরে গেল। কষ্ট আছে এই ট্রেকে, প্রচুর কষ্ট, কিন্তু এই ট্রেকের শেষে যখন এই মন্দিরে এলাম তখন খুব একটা শান্তি, ভীষণ চারদিকটা आप लोग कहाँ से हैं? কি সুন্দর। আমাদের জন্য সেবা করছেন দেখুন, खिचड़ी खाने ওখানে খিচুড়ি পায়েস, রাতে আমরা খিচুড়ি পায়েস খেয়েছি, অমৃত অমৃত একেবারে, খিচুড়িটা অমৃত হয়েছে। कहाँ है कैंप नीचे नहीं ऊपर यही वाला ये पीछे খেয়ে মন ভরে গেল। हाँ, ये भगवान का ठीक है অপূর্ব। ठीक है दादा ये चाय তাই भी জন্য आप আজকে আমরা থাকবো। आप वहीं पर रख दो गिराए ना मत लो दादा चा आपका वो हलवा गरम हो रहा फिर खाओ एक एक দেখুন চা বানিয়ে দিলেন আমাদের জন্য, ওনাকে দেখো, দেখুন আমাদের জন্য কত কিছু করছেন। সেখান রুদ্রনাথ ট্রেকে এ আলাদাই একটা মজা আছে। দেখুন উনি আমাদের জন্য চা বানিয়ে দিলেন, এই যে চা, হ্যাঁ চা রয়েছে, আর এই দেখুন এই হালুয়াটা হচ্ছে একেবারে পুরো ঘিয়ের, আর দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এই যে উনি বানিয়ে দিলেন, हलवाटार नाम पहाड़ी हलवा দারুণ। পাহাড়ি হচ্ছে পাহাড়ি হালুয়া, नाम হচ্ছে পাহাড়ি হালুয়া। ये मुंडवा से बनाया जाता है मुंडवा अच्छा आप बताइए ये क्या क्या। ये हम लोग मुंडवा होता है गांव में जैसे आपके प्लेन में रागी होता है हम लोग इसको पहले उबालते हैं, उसके बाद भूनते हैं, उसके बाद घी में भूनते हैं, घी अच्छा। में भून के शक्कर डालते हैं और फिर गर्म पानी चाहिए इसको उबाला हुआ, तब ये अच्छा। टेस्ट होता है और बहुत ही बढ़िया, पौष्टिक के लिए बहुत ही बढ़िया। और ये शुगर का काम भी करता है, जो 12 महीना इसको खाएगा उससे शुगर नहीं होगा, अच्छा ये दवा का काम भी करता देखो कत दिएছেন। हाँ आप बताइए रुद्रनाथ मंदिर के बारे में। है। मेरा नाम तो देवेंद्र सिंह बिट्टो, मैं सक्करगढ़ का रहने वाला हूँ। मेरी 57 यात्रा हो गई यहाँ पर, लगभग मैं 9 वर्ष से आता हूँ और 57 साल 9 महीने मेरी एज है। तो मैं अपना अनुभव आपसे शेयर कर रहा हूँ। ये पूरे भारतवर्ष में भगवान शिव के मुख्य दर्शन चमोली के रुद्रनाथ में होते हैं, अच्युतानंद रूप में नेपाल के पशुपतिनाथ में होते हैं, और पंचानन में इंडोनेशिया में है, लगभग जो है आरती संग्राम में है भगवान शंकर की एकानन चतुरानन पंचानन राजे। ये तो आते ये पंच केदारों में रुद्रनाथ का महत्व इसलिए अधिक है क्योंकि यहाँ पर मुख्य दर्शन होते हैं भगवान के, तो इसलिए इनका महत्व अधिक है। जैसे पंच केदार में प्रथम केदार केदारनाथ में भगवान शंकर का हिप्स पीठ और पैर तक का भाग है, द्वितीय केदार मधमेश्वर में नाभि हृदय पेट का भाग है, तृतीय केदार तुंगनाथ में भुजा है, रुद्रनाथ में मुख है और कल्पनाथ में जटा है। ये तो पंच केदारों का महत्व। यहाँ पर 5 पवित्र कुंड है रुद्रनाथ में। फर्स्ट में जहाँ से आप आए वहाँ नारद कुंड है, भगवान से 200 मीटर दूरी पर सरस्वती कुंड है, सरस्वती कुंड से 1.5 किलोमीटर नीचे भोजपत्र के घने जंगल के बीच में मानस कुंड है, उससे इधर आधा किलोमीटर दूरी पर बैतरी कुंड है, ये सूर्य कुंड है जो आपको दिखाई दे रहा है, ये सूर्य कुंड है। इसको ज्योति कुंड भी कहते हैं क्योंकि यहाँ पर पर्वों पर ज्योति जलती है। सावन का अमावस्या हो, दिवाली पर्व हो, महाशिवरात्रि पर हो, पर भक्त और भगवान आम आदमी को नहीं दिखाई देगी। तो ये है यहाँ पर इन कुंडों में सबसे महत्व सरस्वती कुंड का है। जब त्रिदेव ब्रह्मा विष्णु और महेश इस पवित्र स्थान पर आई तो सरस्वती माता ने यहाँ पर तप किया और इस कुंड में स्नान किया। इसका महत्व हरिद्वार की गंगा के बराबर। हम लोग मजाक न समझे, चाहे टूरिस्ट हो हम लोग हो, हम तो 10 मीटर दूर जूता चप्पल उतार कर और उस कुंड से लोटे से जल भरकर बाल्टी लाते हैं और 10 मीटर दूर स्नान करते हैं। और बाकी कोई स्नान नहीं कर पाता, बूढ़े बुजुर्ग लोग आत्मन करते हैं, छिड़कते हैं इसमें पानी। तो हमारे बूढ़े बुजुर्ग दादा परदादा यह भी कहते थे कि पितृधार को पितृधार इसलिए कहते हैं क्योंकि लोकल चोटियों में सबसे बड़ी चोटियाँ है पितृधार। 12,500 फुट पर पितृधार है, 10,500 फुट पर रुद्रनाथ जी का मंदिर है। तो ये भी कहते थे कि वहाँ से सारे पितृ इकट्ठा होकर स्वर्गलोक को गई थी, इसलिए इसका नाम पितृधार है। और जब भी रुद्रनाथ तीर्थ यात्रा जाए पत्थर चिल्ला रखे, मेरे पिताजी प्राण सिंह, मेरी माँ जी, मेरे भाई, मेरे बंधु, मेरे जो परिवार से स्वर्गवास हुई है। और दूसरा उस समय बेस कैंप नहीं थे तो हम रोटी देते थे क्योंकि कौवे के रूप में वहाँ पर साक्षात पितृ आते हैं। एक तो ये है। अभी मैं तीर्थयात्रियों स्थानीय श्रद्धालुओं और नया पीढ़ी, अपनी गाँव की नया पीढ़ी को भी ये सुझाव दे रहा हूँ, तो जब भी रुद्रनाथ तीर्थ यात्रा जाएँ वहाँ पर जो भी खा रहे हैं आप लोग, ड्राई फ्रूट बिस्किट जो भी खा रहे हैं वहाँ पर, टॉफी खा रहे हैं वहाँ पर जरूर दें क्योंकि कौवे के रूप में वहाँ पर साक्षात पितृ आते हैं।
यहाँ पर भगवान जी गुफा के अंदर देखा आपने, बाएं झुके हुए हैं, नीचे नारद भी बाएं झुके हुए हैं। ये दोनों आपस में वार्ता करें, बातचीत करें। देवऋषि नारद शिव को ढूंढते ढूंढते देवलोक से पृथ्वीलोक में आए। कहाँ गए शिव, कहाँ गए शिव, कहाँ गए शिव? शिव रुद्रनाथ में गुफा के अंदर विराजमान हो गए। नारद जी नारद कुंड में विराजमान हो गए। इसी के साथ बम बम बोले, जय रुद्रनाथ। जय रुद्रनाथ। রুদ্রনাথ মন্দিরটি ছোট ও অনাড়ম্বর, যা পাথর দিয়ে নির্মিত এবং কঠোর পাহাড়ি পরিস্থিতি মোকাবিলার উপযোগী করে তৈরি। মন্দিরটি যেন ভূদৃশ্যের মধ্যে প্রায় লুকিয়ে আছে বলে মনে হয়। উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত রুদ্রনাথ মন্দির হলো সেই স্থান যেখানে ভগবান শিবের মুখে আরাধনা করা হয়। রুদ্রনাথ মন্দিরে পৌঁছাতে হলে জঙ্গল, উঁচু তৃণভূমি এবং উন্মুক্ত শৈলশিরার মধ্যে দিয়ে একটানা বেশ কয়েক ঘন্টা ও 2 দিন ট্রেকিং করতে হয়। এখানে কোনো দ্রুত পথ বা বিকল্পের ব্যবস্থা নেই, আছে শুধু দীর্ঘ পথ হাঁটা আর সীমিত আশ্রয়। ঘোড়া বা খচ্চরের সাহায্যে আপনারা এই মন্দিরে আসতেও পারেন। গৃহগর্ভে শিবের মুখে প্রতিনিধিত্বকারী একটি প্রাকৃতিক শিলা গঠন রয়েছে। এখানে কোনো বিশাল কাঠামো নেই, আছে কেবল ভূখণ্ডের সাথে একীভূত এক পবিত্র উপস্থিতি। এই সরলতা পঞ্চকেদার ট্রেকের সবচেয়ে অনাড়ম্বর বিরতি স্থল হিসেবে রুদ্রনাথের খ্যাতিকে আরো সুদৃঢ় করে। রুদ্রনাথ মন্দিরে বাদিকে রয়েছে ছোট ছোট মন্দির, সেগুলিতে পঞ্চপাণ্ডব ও মাতা কুন্তির পুজো করা হয়। আর রয়েছে এখানে বন দেবতার মন্দির। রুদ্রনাথ মহাদেবের পুজোর আগে বন দেবতার পুজো করা হয়। রুদ্রনাথে শিবের মুখমণ্ডল আবির্ভূত হয়েছিল। যেহেতু মুখমণ্ডল পরিচয় ও স্বীকৃতির সঙ্গে জড়িত, তাই প্রচলিত বিশ্বাসে রুদ্রনাথকে প্রায়শই আত্মপ্রতিফলন এবং আত্মস্বীকৃতির সঙ্গে যুক্ত করা হয়। এই ট্রেকটি করার সময় আরাম আয়েশ একেবারে ছেড়ে দিতে হয়। দীর্ঘ পথ হাঁটা, নীরবতা এবং নির্জনতা অভিযাত্রীদের ক্লান্তি ও আত্মসন্দেহের মুখোমুখি হতে বাধ্য করে। রুদ্রনাথ ট্রেক করতে গিয়ে যে জিনিসগুলি আমাদেরকে খুবই কাজে দেয় সেগুলি হলো গতির চেয়ে সহনশীলতা এই ট্রেকে কিন্তু গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীলতা, ভূখণ্ড এবং আবহাওয়ার প্রতি সম্মান জানানো। অনেক তীর্থযাত্রী রুদ্রনাথকে সমগ্র যাত্রাপথের সবচেয়ে কষ্টসাধ্য অথচ সবচেয়ে স্মরণীয় অংশ হিসেবে বর্ণনা করে থাকেন। উপরে যে ছোট ছোট পাথরের মন্দিরগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো মাতা কুন্তি ও পঞ্চ পাণ্ডবের ছোট ছোট মন্দির। এই মন্দিরে শিবের মুখ নীলকণ্ঠ মহাদেব রূপে পূজিত হয়। ভগবান শিবের মুখ ও চোখ অত্যন্ত মনোমুগ্ধকর এবং তার মুখের দিকে তাকিয়ে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যায়। মন্দিরটি 3590 মিটার উচ্চতায় একটি প্রাকৃতিক শিলা গুহায় অবস্থিত। গুহাটির বাইরের অংশকে মন্দিরের মতো করে সাজানোর জন্য পরিবর্তন করা হয়েছে। রুদ্রনাথ মন্দির থেকে নন্দাদেবী ত্রিশূল এবং হাতি পর্বত সহ অন্যান্য
তুষারাবৃত পর্বত শৃঙ্গ দেখা যায়। রুদ্রনাথ মন্দিরে আসার জন্য সাগরগ্রাম, হেলাং বা উগ্রাম গ্রাম থেকে রুদ্রনাথ মন্দিরের দিকে এই রোমাঞ্চকর পদযাত্রা শুরু করতে পারেন। পঞ্চকেদারের মন্দিরের তুলনায় রুদ্রনাথ মন্দিরে পৌঁছানো সবচেয়ে কঠিন। হিমালয়ের শৃঙ্গ, নন্দাদেবীর ত্রিশূল এবং নন্দা ঘণ্টি রুদ্রনাথের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চ পাণ্ডবেরা ভ্রাতৃ হত্যার জন্য অপরাধ বোধে ভুগছিলেন। পাণ্ডবেরা প্রায়শ্চিত্ত করার জন্য ভগবান শিবের কাছে আসছিলেন, কিন্তু ভগবান শিব তাদের উপর অসন্তুষ্টই ছিলেন। তিনি গাড়োয়াল হিমালয়ের গুপ্তকাশীতে শাড়ির ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। পাণ্ডবেরা যখন শিবের সন্ধানে গাড়োয়াল অঞ্চলে পৌঁছেছিলেন, তখন ভীম ভগবান শিবকে ষাঁড় রূপটি চিনতে পেরেছিলেন। ভীম যে মাত্র ষাঁড়টিকে ধরতে গিয়েছিলেন, সেটি মাটিতে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। গাড়োয়ালের অনেক স্থানে শিব ক্ষণিকের জন্য আবির্ভূত হয়েছিলেন। কেদারনাথে তার কুঁজ উঠেছিল, মধ্যমহেশ্বরে নাভি দেখা গিয়েছিল, রুদ্রনাথে মুখমণ্ডল, তুঙ্গনাথে বাহুদয় এবং কল্পেশ্বরে কেশরাশি। মহাদেব যে 5টি স্থানে নিজেকে প্রকাশ করেছিলেন, সে স্থানগুলিতেই পাণ্ডবেরা মন্দির নির্মাণ করেছিলেন। এই 5টি স্থানে সম্মিলিত নাম হল পঞ্চকেদার। শীতের সময় যখন রুদ্রনাথ মন্দির বন্ধ থাকে, তখন শিবের একটি প্রতিরূপ গোপেশ্বরে আনা হয়। গোপেশ্বর থেকে ডলি যাত্রা সাগর হয়ে যায়। ডলি যাত্রীরা পিত্রধারে পৌঁছানোর আগে পানার এবং লিউটি বুগিয়াল হয়ে যান। এখানে পূর্বপুরুষদের পুজো করা হয়। পিত্রধারে পূর্বপুরুষদের পুজো করার পর এরপর ডলি বা শিবের প্রতিরূপটি ধলাবনী ময়দান পার হয়ে রুদ্রনাথে পৌঁছায়। সেখানে বনদেবীর পুজো করা হয়। স্থানীয়রা মনে করেন যে বনদেবী এই অঞ্চলকে রক্ষা করেন। বনদেবী বা বন দেবতারা এই ক্ষেত্রকে রক্ষা করেন। রুদ্রনাথ মন্দিরে পুরোহিতরা হলেন গোপেশ্বর গ্রামের ভাট এবং তিওয়ারি সম্প্রদায়। প্রতিদিন সকালে পুরোহিতরা ভগবান শিবের মূর্তিতে শৃঙ্গার পরিয়ে দেন এবং সেটিকে মুখের মতো করে সাজিয়ে দেন, যা সন্ধ্যায় খুলে ফেলা হয়। আমরা 2 দিন এখানে ছিলাম। প্রথম দিন রুদ্রনাথ মহাদেবের মন্দিরে শৃঙ্গারের আগের মুহূর্ত। সকাল 9টার সময় রুদ্রনাথ মহাদেবের শৃঙ্গার আরতি।
রুদ্রনাথ মহাদেবের দর্শন ও পুজো করার জন্য সবাই একে একে যাচ্ছেন। আমিও যাব সবার শেষে। সবাই একে একে যাচ্ছেন। মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করা নিষেধ। খুব সুন্দরভাবে রুদ্রনাথ মহাদেবের পুজো দিলাম আর দর্শন করলাম। অসাধারণ ভেতরের মন্দিরটি। ভেতরে ছবি আর ভিডিও তোলা নিষেধ। পুরোহিত মশাইয়ের কাছে পেয়ে গেলাম ধাগা। পুজোর সামগ্রী সবকিছুই আপনাদেরকে সাগর গ্রাম থেকেই আনতে হবে। এখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় না। আর ওই জায়গাটা দেখছেন, ওটা হলো সূর্যকুণ্ড। দেখুন জায়গাটা দারুণ। চলো যাই। হর হর মহাদেব। हर हर महादेव। হর হর মহাদেব। চলে Colleagues are there. They have gone to the mandir. হর হর মহাদেব। हर हर महादेव। घूम के आते हैं सूर्य कुंड से। सूर्य कुंड से घूम के आते। हाँ बिल्कुल बिल्कुल। हाँ सूर्यकुंड जाओ, वहीं से नीचे वैतरणी कुंड है, सरस्वती कुंड जाएंगे। पहले तो यहाँ से রুদ্রনাথ মন্দির থেকে একটু নিচে নেমে এলেই পেয়ে যাবেন দেখুন এই রকম রুম। এখানেও থাকার বেশ ভালোই ব্যবস্থা আছে। 200 টাকা করে জনপ্রতি নেন। তবে এই রুমে থাকতে হলে শেয়ারিং করে থাকতে হবে। হয়তো 10 জন একসঙ্গে বা আরো বেশি হতে পারে, এই রকম ব্যবস্থা এখানে। আর রাতে বা অন্যান্য সময় কিন্তু আপনারা খাবার পাবেন না। খাবার আপনাদেরকে কিনেই খেতে হবে। এই যে এখানে এই যে ধর্মশালা, আর এখানে কিন্তু এখানে খাবার জল। এই যে কলে জল পড়ছে। সন্ধ্যের সময় ও রাত্রেবেলায় আপনারা রুদ্রনাথ মহাদেবের ভোগ প্রসাদ পেয়ে যাবেন, পায়েস আর খিচুড়ি। সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয় রুদ্রনাথ মহাদেবের। আর জায়গাটা দেখুন, অপূর্ব অপূর্ব শোভা চারিদিকটা। মনোরম পার্বত্য তৃণভূমিতে অবস্থিত পবিত্র মন্দিরটি ছাড়াও রুদ্রনাথ মন্দিরের কাছাকাছি রয়েছে সূর্যকুণ্ড, সরস্বতীকুণ্ড, চন্দ্রকুণ্ড, তারাকুণ্ড। এছাড়াও রুদ্রগঙ্গা নদী সহ বিভিন্ন পুণ্যময় জলাশয় দ্বারা শোভিত। এখান থেকে দেবস্থান, নন্দা ঘুন্টি, হাতি পর্বত, নন্দা দেবী এবং ত্রিশূল পর্বত শৃঙ্গের রুদ্ধশ্বাসকর দৃশ্য উপভোগ করা যায়। এখন আমরা কোথায় যাচ্ছি তা জানার জন্য পরের পর্বের ভিডিওটি আপনাদের দেখতে হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।